রোপণ করার জন্য না? দাদা দেখাই দিব কোনটা। আচ্ছা, দাও দাও। সুপ্রিয় দর্শক, প্রকৃতির এই লীলা রেকর্ড অ্যাকশন। সুপ্রিয় দর্শক, প্রকৃতির এই লীলাভূমি সাতচুরি চা বাগানে এই মুহূর্তে আসলে আমরা এসেছি এবং এখানকার চা বাগানের যে পরিস্থিতি, আসলে কোন কোন পাতাগুলা তোলা হয় এবং এগুলো চায়ের জন্য প্রস্তুত করা হয়, চা পাতা তৈরি করা হয়, এই সম্পর্কে আমি এই বাগানের একজন দায়িত্ববান যিনি এই বাগানের দায়িত্বে আছেন ওনার সাথে কথা বলবো। আঙ্কেল কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা আঙ্কেল, আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে পুরো বাগান জুড়ে শুধু চা পাতা আর চা গাছ। তো এই চা গাছের ভিতর থেকে কোন কোন পাতাগুলো আসলে চায়ের জন্য তোলা হয়? তোলা হয় যে আজকে এইগুলা তুলে নিতে ওইদিকে এখন ওজন দিবে, এরপরে এই যে তুলছে, আর এই যেগুলো এটার লেভেল থেকে নিচে রয়ে গেছে, এটা 10 দিন পরে এই যা যেটা তখন এই এত নিয়ে নেবে। কতদিন অন্তর আসলে চা পাতা তুলতে পারে? 10 দিন পর পর এইটা আসলে সুরমা চা বাগান। জি জি। যারা তুলে তাদের দিন মজুরিটা কেমন? আসলে তাদের এই যে পাতা যখন এটা এখন তো বর্ষা সিজন, বৃষ্টির সিজনে পাতা প্রচুর, তখন ওই সকালে এক্সট্রা এটা ওভার যাকে বলে, আচ্ছা ক্যাশ পেমেন্ট দিয়ে। জি আঙ্কেল, এইখানকার শ্রমিকরা কি আসলে প্রতি মাসে পেমেন্ট পাচ্ছে নাকি প্রতিদিনকার? না, এটা যার যেমন যোগ্যতা। এখন সাপ্তাহিক, মাসে হলে তারা বাজার হাট করতে অনেক তো গরিব শ্রমিক। হ্যাঁ গরিব। আসলে আমরা তো জানতাম যে চা বাগানিদের বিশেষ করে বাংলাদেশে শুধুমাত্র চা বাগানিদের একটু ন্যায্য মূল্য বা যে তাদের যে আসলে শ্রম, সেটা আসলে তারা পাচ্ছে না। এটা ওই সাপ্তাহিক, এক সপ্তাহ করলে সাপ্তাহিক দিয়া দেয়। আর অনেকে যারা একটু পোস্ট আছে আর কি, তাদের। আপনি এখানে কি পোস্টে আছেন, অর্থাৎ আপনার কি দায়িত্ব এই বাগানে? আমি এই একই দায়িত্ব, স্টেকিং। আমি ওই যে যেগুলা মরছে, মারা গেছে আর কি, ওইগুলা মেরামত। 1 কেজি কত তুললে? আচ্ছা 1 কেজি তুললে কত নেয়? আচ্ছা, এটা কি কেজি বা ওজন দরের থেকে তাদেরকে দেওয়া হয় না, পারিশ্রমিক দেওয়া হয়? মানে প্রতি কেজিতে 5 টাকা। জি। এটা আমাদের একটা নিরিখ আছে, 24 কেজি তুললে আমাদের হাজিরা। আচ্ছা, এর উপরে যদি 30, 35, 40 যাই হই, এটা হচ্ছে বোনাস। এটা এক্সট্রা, এটা বোনাস। হ্যাঁ, ধন্যবাদ আঙ্কেল। জি, থ্যাংক ইউ।